আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে, আর এই স্বাধীনতার উৎসবে পুরো বাংলাদেশের মানুষ আনন্দিত এবং রাস্তার কুকুরগুলো আনন্দে ঘুমাইতেছে। আজ সকালে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলেও রাস্তার কুকুরগুলো অনেক আনন্দে ঘুমাইতেছে। আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্তে কুকুরগুলো আছে, আনন্দে ঘুমাইতেছে। যারা এই দেশকে স্বাধীন করছে তাদের জন্য আমি আন্তরিকভাবে দোয়া করি, সবাই সুখে থাকুক। এবং আমি বলি যে যারা দেশকে স্বাধীন করেছে দেশাত্মবোধের জন্য, তাদের সবাইকে সম্মান প্রদর্শন করা হলো এবং তাদের সবাইকে প্রশাসনের উচ্চতর স্থান দেওয়া হোক। সমন্বয়ক যে কয়জন নেতা আছে তাদেরকে আমি বিশেষভাবে দোয়া করি এবং তারা যেন ভালো থাকে, সুখে থাকে। আর ছাত্ররা যারা আন্দোলন করেছে, তাদের যারা নেতৃত্ব দিয়েছে ছাত্র আন্দোলনের, সবাইকে পুলিশ প্রধানের প্রধান স্থান দেওয়া হোক। সমন্বয়ক 6 জন, ওদেরকে এখন বা পরবর্তীতে পুলিশের প্রধান এবং সেনাবাহিনী প্রদান করা হোক, এই আমার বিশেষ আবদার। আর দেশটা ইসলাম ভিত্তিক বাংলাদেশ গড়া হোক, এজন্য সবার কাছে আমার বিশেষ দাবি। পতন হয়েছে বাংলাদেশের দখলদার ইহুদিবাদী আমলিকের। আমলিক এমন একটা জাতি, ধ্বংসশীল জাতি, এদের ধ্বংস অনিবার্য। আল্লাহ পাক কোরআনে মাজিদে বলেছে আমলিকের ধ্বংস। শুধু আমলিক না, প্রত্যেকটা জাতি, যেমন আল্লাহ পাক কোরআনে বলেছেন জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, নিশ্চয়ই বাতিল ধ্বংসশীল। সত্যের আগমন ঘটেছে, বাতিলটাতে দূরীভূত হয়েছে, নিশ্চয়ই বাতিল ধ্বংসশীল। এটাই কোরআনের আয়াত। তাহলে ইহুদিবাদী আমলিকের পতন হয়েছে। তাই আমি দেশের সবাইকে বলবো যে আমলিক সকল পাপ কাজের সাথে জড়িত, তাই আমলিকের সাথে আত্মীয়তা এবং তাদের সাথে বন্ধুত্বতা সবাই ছেড়ে দিবেন এবং আমলিক থেকে সবাই দূরে দূরে থাকবেন। আর দেশে যত ভূতমূর্তি ছবিগুলো আছে ওগুলো সবাই অপসারণ করবেন। ভূতের ছবি মুসলিম কান্ট্রিতে রাখা যাবে না। বাংলাদেশের বিশেষ বাহিনী সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্যারকে আমি বলছি, আপনি দেশের থেকে বাছাই করে এবং ছাত্রদের মতামত অনুসারে প্রধানমন্ত্রী নিয়োগ করবেন। ছাত্রদের মতামত ছাড়া কিছু করবেন না, এই আপনার কাছে বিশেষ দাবি রইল।